প্রিয় ছাত্রছাত্রী এবং প্রিয় দেশবাসী, সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। যাহা বলিব সত্য বলিব, সত্য বলিব, মিথ্যা বলিব না। আজকের বিষয়টা হচ্ছে বাংলাদেশ বিএনপি, জাতীয়তাবাদী দলের বিএনপির একটি ছাত্র সংগঠন আছে, তার নাম হয়েছে ছাত্রদল। আজকের বিষয় হয়েছে ছাত্রদল নিয়ে কিছু কথা বলি। ধরেন আমার জন্ম 1995 সালে, আমার বয়স চলে প্রায় 31। দেখতে দেখা যায় 22-23 বছর হবে। আমার বয়স 31। আমার বয়স যদি 31 হয়, বিএনপির সংগঠনের একটি সংগঠন ছাত্রদল। তো ছাত্রদলের বর্তমান সভাপতি রাকিব ইসলাম রাকিব, তেনার বয়স কত হবে আনুমানিক, সেটা দেশবাসী জানতে চায়। তিনি 2006 থেকে 2008 ভিতরে তিনি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন। তিনি খুব মেধাবী ছাত্র, এটা শুনে আসতেছি, খুব মেধাবী ছাত্র। তিনি 2006 থেকে 2008 তিনি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেন। তাহলে 2006 থেকে 2008-এর ভিতরে যদি বা রাকিব ইসলাম রাকিব চাচু, তিনি সেইখান থেকে আজকে 2025 সালের জানুয়ারি মাসের 27 তারিখ চলতেছে। তাহলে কত বছর হয়েছে? ওইখান থেকে ধরেন 2 বছরই ধরলাম, 2, 5, 7 বছর আর হলো 10 বছর। 2010 থেকে 2020, 10 বছর। তো এই 17 বছর ধরে তিনি একই জায়গায় এখনও আছেন, একই বিশ্ববিদ্যালয়ে আছেন এবং তিনি এখনও ছাত্র আছেন। তো দেশবাসী তাদেরকে মেধাবী বলে, যে বাংলাদেশের ছাত্র সংগঠনের ভিতরে ছাত্রদল হচ্ছে মেধাবী সংগঠন। তো তাদের কাছে আমার প্রশ্ন, এ কেমন মেধাবী? 2007-08 সেশনের এই রাকিব ইসলাম রাকিব 2025 সালেও এখনও সেই একই বিশ্ববিদ্যালয়ে আছেন, তিনি এখনও ছাত্র আছেন, ছাত্রদলের সভাপতি আছেন। তাহলে দেশবাসীর কাছে আমার প্রশ্ন, তিনি কেমন মেধাবী হলে 17 বছর ধরে একই বিশ্ববিদ্যালয়ে আছে? এখন আমি যদি বলি 2003 থেকে 2-3-এ যার জন্ম হয়েছে, সে নিশ্চিত 2007 বা 2008-এ ক্লাস 1-এ ভর্তি হবে। 5 বছরে গেলে যদি 1-এ ভর্তি হয়, তাই 2008-এ সে ক্লাস 1-এ ভর্তি হইল। ভর্তি হওয়ার পর 2025 সালে তিনি কোন কলেজে, কোন ক্লাসে থাকবে? যদি সে মেধাবী ছাত্র হয়, কোন ক্লাসে থাকবে? এটা একটু হিসাব করেন। ওখানে 2, এখানে 15, 17 বছর হয়। তাই 17 বছরে একটি ছাত্র কোন জায়গা থেকে কোন জায়গায় যেতে পারে? এটা আমার এই দেশবাসীর কাছে প্রশ্ন। যদি সে মেধাবী হয়ে থাকে, তাহলে তো তার পৃথিবীতে এমন কোনো পড়াশোনা থাকতো না যেটা তার এখনও বাকি থাকার কথা। আমার জানা নাই। যদি আপনাদের জানা থাকে তাহলে আমাকে একটু কমেন্ট করে জানাবেন, আশা করি। তাহলে তিনি এমন মেধাবী, তিনি 17 বছরও বিশ্ববিদ্যালয় শেষ করতে পারেন। তিনি এখন চাচু, কদিন পর দাদা হয়ে যাবে আশা করি, কারণ 40 বছরের মানুষ এখন দাদা হয়ে, এখানে কোনো ভেজাল নাই। যেহেতু আজকালের দিনের বাচ্চারা 17-18 বছরের নিচের বাচ্চারা বিয়ে করে ফেলে, এদের ঘরে 20 বছরের আগেই নাইনাত করে এসে পড়ে, বাচ্চা কাছে আয়া পড়ে। তাই এখন তো রাকিব ইসলাম রাকিব তো দাদা হয়ে গেছে। দাদা হওয়ার পরও যে এখনও ছাত্রদলের সভাপতি এবং নিজেকে ছাত্র বলে দাবি করে, সে কেমন মেধাবী, কোন পর্যায়ের মেধাবী, সেটা একমাত্র সে জানে আর আল্লাহ জানে। তিনি দোষ দেয় আওয়ামী লীগ থাকাকালীন তিনি পড়াশোনায় মন দিতে পারেন না। তিনি এদিক সেদিক বাগুনে আগুনে দৌড়াইছে, পালায় রয়েছে। ভাই, ভাওতাবাজি বাদ দেন। আপনাকে ছাত্রলীগের সভাপতি ওই সাদ্দামের সাথে টকশোতেও তো দেখেছি আমরা এই কয়েক বছর আগে, 20 সালের পরবর্তীতে। তাহলে আপনি বলেন কেমনে যে আপনি ওদিক সেদিক পালিয়ে পালিয়ে বেড়াইছেন?
বাগানে আগানে আপনি পালিয়ে রয়েছেন, এদের ভয়ে এরা আমাকে মারে। এই ফাইজলামি কথাবার্তা ছাড়েন, বিশ্ববিদ্যালয়ে ছাড়েন, পড়াশোনার নাটক বাদ দেন, ছাত্রদলের সভাপতি হইয়া ছাত্রদলটাকে কলঙ্কিত করেন না। আপনি স্বেচ্ছায় পদত্যাগ করে যুবদলে ভর্তি হন, ওইখানে ভালোভাবে খাইতে পারবেন। আল্লাহ হাফেজ।